কাপেলরা সব জোড়ায় জোড়ায় বসে আছে, ঢেউ উপভোগ করতেছে আর একই সাথে নিজেরাও দেখেন কি অবস্থা। ঢেউয়ের বিশাল বিশাল উছলে পড়ার যে গর্জনটা, এটা যতক্ষণ না পর্যন্ত আপনি পাশে বসে থাকবেন, মানে একেবারে ঢেউয়ের খুব কিনারায় বসে থাকবেন, সৈকতের কিনারায়, ততক্ষণে বুঝতে পারবেন না। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? সকালের দিকে মোটামুটি সকাল কি দুপুর পর্যন্ত এরকম দোকানগুলো অফ থাকে। আমি বলতেছি নিউ দীঘাতে আসছিলাম, তো নিউ দীঘাতে যেহেতু ঘুরতে আসছি তো সেখানকারই অবস্থা দেখাচ্ছি। আর আপনার সকালের টাইমে দোকানগুলা যত দোকান আছে সব একটু মতো দোকানগুলো বন্ধ থাকে এবং বিকালের পরপরই এদের খোলা এবং পুরোপুরি মার্কেটটা শুরু হয়ে যায়। এটা সি বিচের একেবারে সাথেই লাগোয়া। আর মার্কেটটাতে সকালবেলায় ঘুরলাম, কোনো দোকানই খোলা পাচ্ছি না, তো মনে করলাম যে এক কাপ গরমা গরম চা খেয়ে নিই। তো এখানে মাটির ঘোড়ায় খুব সুন্দর সুন্দর ঘোড়া বানানো, মানে মাটির পাত্র আর কি, সেগুলোতেই চা দেওয়া হয়। আর চায়ের দাম হচ্ছে 10 টাকা থেকে শুরু আর কি, দুধ চা। তো এক কাপ সেরে নিলাম, তারপরে বিচের দিকে রওনা হলাম আর কি। বিচের দিকে রওনা হওয়ার পরই দেখলাম দেখেন মানুষ এখানে দাঁড়ায় আছে, আর প্রচুর পরিমাণ একটা প্রায় 200 থেকে 300 মিটারের একটা ডিস্টেন্স এই আপনার সমুদ্র উপকূল থেকে, মানে সৈকত থেকে কি যেটা জলের যে ঢেউ পর্যন্ত। তো এখানে মানুষ এই যে বড় বড় পাথর দেওয়া, যাতে কিনা পাড় যেগুলো আছে ভেঙে না যায়, আর তার জন্যে এই পাথর বেয়ে বেয়ে বলতে একেবারে খুব ধীর পায়ে আগাইতে আগাইতে সামনে যাইতে হয়, না হলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো ফ্রেন্ডস, আপনাদের বলে রাখি, এটা আমার তৃতীয় পর্ব, মানে হচ্ছে দীঘাতে ঘুরতে আসছি। আপনার বাংলাদেশ থেকে, ঢাকা থেকে এসেছি কলকাতায়। ফার্স্ট কলকাতা থেকে মনে করলাম যে আশেপাশে কোথায় ঘুরতে যাওয়া যায়, তো সিদ্ধান্ত নিলাম যে দীঘাতে ঘুরতে যাব। তো দীঘা ওখান থেকে দেখলাম অন নেটে যে গুগল মামাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে গুগল মামা বললো যে 183 কিলোমিটার ডিস্টেন্স, আর বাসে যাইতে মোটামুটি 4 ঘন্টার উপরে লাগবে, ট্রেনে যাইতে 3 ঘন্টা। আর হচ্ছে সবই বলতেছি, এই ডিটেলস আমি প্রত্যেকটা ভিডিও বলে এসেছি, তবুও একটু জানাই রাখি। আপনার পায়ে হেঁটে গেছে 36 ঘন্টা, জাস্ট কিডিং। আর হচ্ছে আপনার এখানে ট্রেনে মোটামুটি ভাড়া শুনলাম 100 টাকা ভাড়া, আর বাসের ভাড়া আপনার একটু যাচাই করে নিতে হবে, কারণ প্রত্যেক 5 মিনিট পর পর বাস পেয়ে যাবেন। এখানে হচ্ছে ধর্মতলা থেকে পেয়ে যাবেন কলকাতার, অথবা শিয়ালদা থেকে যদি আসতে চান সেখান থেকে পেয়ে যাবেন। এই জন্য বাস নিয়ে কোনো টেনশন নেই। 150 টাকা থেকে লোকাল বাস শুরু, সেখানে আপনার 300 এসি বাস 200 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবেন। টিকিট না কেটে ওঠাই বেটার মনে হয়। আমরা এখন সমুদ্র উপকূলে চলে আসছি, সমুদ্রের কাছাকাছি চলে আসছি, একেবারে ঢেউয়ের পাশে। তো সেখান থেকে নিজেদেরকে একটু অনেক ফটো ভিডিও করে নিলাম। ও দেখেন বড় একটা নৌকা নিয়ে যাচ্ছে, ও নৌকা টাইপের। ওখানে আপনার এরা হচ্ছে আপনাদের হচ্ছে যারা যাইতে চায়, একটু গভীরে যাইতে চায় সমুদ্রে, তো তাদেরকে নিয়ে যায়, লাইফ সাপোর্ট যে আপনার কিট আছে সেটা পরিয়ে নিয়ে যায়। ঢেউয়ের গর্জনটা বেশ ভালোই লাগছে, মিউজিক মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে যাচ্ছে আর কি, তবুও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিলাম হালকা করে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আপনার সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার, এটা তো ফাইনাল। আর হচ্ছে পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় সমুদ্র সৈকত হচ্ছে বাংলাদেশে অবস্থিত, এবং এটা কক্সবাজার সমুদ্র সৈকত, যেটা কিনা বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগর উপকূলে। তো আমি আসছি এখানে, এটাও বঙ্গোপসাগরের উপকূলেই, মানে বঙ্গোপসাগরই। এটা যেহেতু একই আর কি বাংলাদেশ এবং ভারতের মধ্যে পড়েছে, এবং এটা হচ্ছে দীঘাতে অবস্থিত, তার মানে হচ্ছে দীঘাটা পড়তেছে পূর্ব মেদিনীপুরে আর কি। পূর্ব মেদিনীপুরে আপনার এই দীঘা এবং নিউ দীঘা, আমরা আসছি মূলত নিউ দীঘাতে। আর নিউ দীঘাটা হচ্ছে ওল্ড দীঘার ঠিক পাশেই। আর আমাদের আনন্দ আর বাদ মানতেছে না, তার জন্য ভিডিওটাও করতেছি, সাথে কথাও বলতেছি। তো ওল্ড দীঘাটাতে ইদানিং মানুষ কম নামতেছে বা কম আসতেছে, নিউ দীঘাতে সবচেয়ে বেশি মানুষ আসছে। আর এখানে যেহেতু খুব সুন্দর করে সি বিচটা সাজাই গোছাই রাখা হয়েছে, শত হোটেল রাখা হয়েছে আশেপাশে। আর হচ্ছে আপনার মানুষের ঢল হওয়ার জন্যে, আর রিসোর্ট করতে গেলে বা যে কোনো একটা আপনার পিকনিক স্পট বলেন, বা আপনার সমুদ্র সৈকতে যদি করতে যাওয়া হয় আর কি, তো সেখানে অনেক হোটেল করতে হয়। তো হোটেল এবং আপনার আশেপাশের ব্যবস্থাগুলো ভালো রাখতে হয়। আর এটা খুবই জনপ্রিয়।
সাজানো গোছানো এবং মার্জিত একটা সি বিচ, এই নিউ দীঘা সি বিচ। এখানে এসে দেখেন সেলফিও তুলতেছে। আমার ক্যামেরায় জুম করে তুললে আর কি ভিডিওটার কোয়ালিটি খুব খারাপ হয়ে যায়। এতক্ষণ পর আপনাদের সামনে চলে আসলাম। দীঘাতে মোটামুটি হচ্ছে 2 দিনের ট্যুর নিয়েছি। কলকাতা থেকে চিন্তা করলাম যে 2 দিন থাকবো সেখানে, তো সেইভাবে হোটেল আশেপাশে শুনে নিলাম, মানে আমরা কলকাতাতে যে হোটেলে স্টে করেছিলাম তো ওখানেই শুনে নিলাম স্টাফদের কাছে যে আমি দীঘাতে যে ভালো হোটেল পাবো কিনা। তো তারা বললো অবশ্যই ভালো হোটেল পাবো, তবে নিউ দীঘাতে যাওয়া বেটার হবে, নিউ দীঘা এখন বেশি পপুলার। তো তার জন্য নিউ দীঘার উদ্দেশ্যে, মানে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা একটু 1-2 কিলোমিটার বা 3 কিলোমিটারের একটা ডিস্ট্যান্স, তাছাড়া আর কিছু। তো কলকাতা থেকে ব্যাকপ্যাক গুছাই মোটামুটি দীঘার উদ্দেশ্যে রওনা হলাম, এবং এটা সকালের দিকে রওনা হয়েছিলাম, সকাল 5টার দিকে। আর 9টা-10টার দিকে পৌঁছাই গেছি। যাওয়ার পর হোটেল নিয়ে নিয়েছি, আমার ভিডিওতে দেওয়া আছে, বেশ কয়েকটা আগের পর্ব দেখে নিতে পারেন এবং তার আগের পর্বও দেখে নিতে পারেন যদি হোটেল সম্পর্কে মোটামুটি কোন এরিয়াতে আমরা নিয়েছি সেটা জানার জন্য। আর হোটেলের ভাড়াটা কি কেমন পড়েছে, হোটেল আমরা মোটামুটি এই হোটেলটা নিয়েছিলাম 1500 টাকা ভাড়া। 2 ভাই থাকবো, একটা রুম নিয়েছিলাম। তো 2 দিন মিলে মোটামুটি ভিডিওটা করেছি। 2 দিনের জন্য হোটেলটা নিয়েছিলাম, তো 2 দিন ছিলাম ওখানে। তো এই জন্যে মোটামুটি ভালো, যে পরিবেশটা ভালো লাগছে, এই জন্য ঘুরতেও পারছি। ও হ্যাঁ, আমার পরবর্তীতে শুনলাম যে মন্দারমণি নাকি বেশ পপুলার একটা আপনার সমুদ্র সৈকত। তো মন্দারমণিতেও যেতে যদি চান তো এখান থেকে ঘুরে আসতে পারেন, এটা হোটেল থেকেই বলে দিয়েছিল। তো এই জন্যে মন্দারমণিতে আমরা গেছিলাম। এটা বাসে উঠেছিলাম আর কি, বাস যেখানে আমরা বাস স্ট্যান্ড তার পাশেই আছে হোটেল। তো এই হোটেল থেকে বাস স্ট্যান্ডে যে সেখানে মন্দারমণিতে গেছিলাম, আধা ঘন্টার রাস্তা। সেখানে মানে বাসে আধা ঘন্টা লাগে, হয়তো 30-40 কিলোমিটার এমনই হবে। তারপরে ওখান থেকে আবার একটা ছোট সিএনজি মতো নিয়ে চলে গেছিলাম মন্দারমণি। তো সেটার ভিডিও আমি নেক্সট টাইম দিয়ে দিব। সেটা আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে ওই ভিডিওটা দেখে নেবেন, মন্দারমণির ভিডিওটাও। সবসময় জুতা স্যান্ডেল পরার অভ্যাস, তাই জুতা হাতে নিয়ে হাঁটতেছি, মানে বালির পর অনেকদিন পর শুধু ফাঁকা পায়ে হাঁটতেছি, মানে খালি পায়ে হাঁটতেছি, যার জন্য ভালো লাগতেছে। হালকা হালকা পানির ঢেউ এসে পাই লাগতেছে এই জন্যে। আর আপনার অনেক অনেক মানুষ, এই লোকগুলো মনে হচ্ছে ধর্মীয় পোশাক পরে আসছে, হয়তো কোনো ধর্মীয় অনুষ্ঠানে বা কোনো কারণে এখানে ওই গঙ্গা স্নান টাইপের হয় না, এই ধরনের স্নানই করতে আসছে সম্ভবত। চোখের সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এইগুলাই মূলত হোটেল। আর এইটা হচ্ছে যে দেখেন এই যে পানির যে ইয়েটা, মানে এই পর্যন্ত আসতেছে, কি দেখাচ্ছি পানিটা দেখেন। তো পানির যে পর্যন্ত আসতেছে ঢেউটা, আর ঢেউ থেকে প্রায় 200 মিটার তো হবে, 200-300 মিটার দূরে আর কি আপনার অনেক বড় একটা এরিয়া চলে আসে যখন ভাটার সময় থাকে। আর এই টাইমটা হচ্ছে ভাটার সময়, তার জন্যে অনেক অনেক দূরে হচ্ছে সি বিচ থেকে, মানে কিনারা থেকে, তীর থেকে বেশ দূরে এসে এই ঢেউটা আসে আর কি। তো তার জন্য অনেক ফাঁকা জায়গা পাওয়া যায়। দেখেন ফ্যামিলি নিয়ে অনেকে আসছে, বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, তো সেইভাবে তারা আনন্দ করতেছে, এনজয় করতেছে। আর আমরা এই যে জুতা স্যান্ডেল খুলে সব মানুষগুলাকে দেখে বেড়াচ্ছি, বিভিন্ন জায়গায় হাঁটতেছি, কথা বলতেছি, সময়টা পাস করতেছি, খুবই ভালো লাগছে। দীঘার সমুদ্র সৈকতে মনে হলো পশ্চিমবঙ্গের মানুষই অনেক বেশি, তাছাড়া অন্যান্য রাজ্যের মানুষও পেলাম, দেখলাম যে মানে হিন্দিতে কথা বলছে বা অন্যান্য ভাষায় কথা বলছে। আর ইন্ডিয়াতে তো প্রায় 700-র উপরে ভাষায় কথা বলে মানুষ, 150 কোটি জনসংখ্যা একটা দেশ, আর প্রায় 700 এরকম ভাষা আছে শুনেছি আর কি। তো অনেক ভাষায় কথা বলছিল, তাদের কথা বুঝতেছিলাম না, মানে বুঝলাম যে ওরা অন্যান্য প্রদেশ থেকে আসছে। ও আমাদের সামনে ফরেনারও ভিডিওতে খেয়াল পড়লো, দেখলাম ফরেনাররাও আসছে, বেশ আসছে। আর এই দীঘা সমুদ্র সৈকত যেহেতু পশ্চিমবাংলা, মানে ওয়েস্ট বেঙ্গল যেটা, পশ্চিমবঙ্গ যেটা, তাতে একটাই মাত্র এই সি বিচ, এই দীঘাতেই। তো মন্দারমণিও একই ব্যাপার, এই দীঘা সি বিচের পাশেই তো মন্দারমণি, তার মানে একটাই অঞ্চলই আছে। তো তার জন্য মানুষ, হাজার হাজার মানুষ এখানে ভিড় করে, তাদের সময়টা, তাদের যে ফ্রি টাইমটা পায়। ওহো দেখেন অনেক মানুষ লাইফ সাপোর্ট নিয়ে যাচ্ছে দূরে, মানে একেবারে জলের ভেতরে যাওয়ার চেষ্টা করতেছে, যার জন্য লাইফ সাপোর্ট নিচ্ছে সবাই। আর বোটটাও ঠিক ফোলানো বোট, হাওয়া দেওয়া বোট আর কি। এই বোটে আর কি অনেক দূরে যাওয়া যায় বা যায় যত দূর। আর প্রত্যেকের ভাড়া আছে, আমাদের কাছেও আর কি যাওয়ার জন্য মোটামুটি 150 টাকা করে পার হেড চাইলো আর কি। তো এমনই মোটামুটি 15-20 মিনিট থাকবে বললো।
আপনারা যারা দীঘাতে আসবেন মনে করছেন তারা মানে গরমের টাইমে বা আপনার কি বলবো যে মোটামুটি গরম পড়লে আসাই ঠিক, শীতের সময় চেয়ে মনে হয় এই টাইমটাই বেটার হয়। আমার যতদূর মনে হয়েছে যে আমি গরমের টাইমে ঘুরতে যেয়ে, তো শীতের জন্য সবচেয়ে ঘোরার ভালো জায়গা হচ্ছে শীত প্রধান অঞ্চলে আপনার দার্জিলিং বলেন বা সিকিম বলেন, এই অঞ্চলগুলা ঘোরার জন্য ভালো। সন্ধ্যার দিকে অনেক অনেক দেখেন মানে মেলা যেহেতু বসে, খুব সুন্দর সুন্দর বসে স্টল বসে, আর শত শত স্টল, আর মানুষ এরকম সিঁড়ির পথ দিয়ে বসে আছে, টানা ধরে গল্প গুজব করতেছে, বাদাম চানাচুর এমুক তমুক যা ইচ্ছা তাদের নিয়ে গল্প গুজবে মেতে আছে। এই মুহূর্তটা সবচাইতে সুন্দর মুহূর্ত, যখন এই যে ভয়ঙ্কর গর্জন শোনা যায়। দেখেন বিভিন্ন কাপেলরা একটু কাছাকাছি যে এই গর্জনে গরম হয়ে যাচ্ছে আর কি, মানে তারা ঢেউকে উপভোগ করতেছে, একই সাথে গল্প গুজব করতেছে। সিকিউরিটিদের সাথে কথা হলো, তারা কাছাকাছি যাইতে বারণ করতেছে, পরামর্শ দিচ্ছে, আর অনেকে লাইট মারতেছে। দেখেন ওই ঢেউগুলো দেখতেছে, মানে এটাই কাউন্ট করতেছে। খুব ভালো একটা জিনিস যে অনেক দূর থেকে ঢেউ আসতেছে এবং তারা লাইট মেরে, মানে ওই যেটা আপনার লেজার লাইট আছে, লেজার লাইটটা মেরে আর কি ঢেউ আসাকে আগমন জানাচ্ছে, মানে স্বাগত জানাচ্ছে আর কি। আর ঢেউয়ের ভয়ঙ্কর শব্দটা আপনার কানকে পুরা একটা উদ্বেলিত করে তুলবে, এটা নিশ্চিত। ঢেউগুলা দেখেন কত সুন্দর, যদিও খুব ভালো দেখা যাচ্ছে না, তবে এইভাবে এই পাশে বসে আমরা এনজয় করলাম। আমার কথা কত দূর শোনা যাচ্ছে আমি জানি না, তবে আপনাদেরকে ঢেউয়ের যে গর্জনটা এটাই এনজয় করতে হবে, তাছাড়া আর উপায় নাই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা, আপনাদের সাপোর্টে চ্যানেলটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আপনারা সাথে আছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা এনজয় করতে থাকেন। আর শেষ করলাম আজকের মতো এই পর্যন্তই, বাই বাই। ওই যে একটা আসতেছে, ওই যে ঢেউ আসতেছে, ঢেউ